আচ্ছা। তো এখান থেকে আমরা তাহলে একটু, একটু করে কাজ করা শুরু করি। আম ১ম এই আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা এর আগের সিরিজের ভিতরে আমরা দেখছিলাম যে কিভাবে একটা এপিআই ইউআরএল এর লিংক থেকে আমরা ডাটা পাইতে পারি। এখানেও আমরা এই সেম জিনিসটাই ব্যবহার করব। কিছু চেঞ্জেস আছে, কিছু জিনিস অ্যাড আছে, কিছু জিনিস একটু অন্যভাবে লিখতে হয়। জিনিসগুলো একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের আর কষ্ট হবে না আশা করি। তো আগের মতোই আমরা একটু করি যে const res ইকুয়াল টু fetch API, এবং fetch API এর ভিতরে আমাদেরকে একটা লিংক প্রোভাইড করতে হবে। তো লিংকটা আমাদের এখন নাই, কিন্তু আমরা যে একটা হ্যালো ওয়ার্ল্ড তৈরি করছিলাম, এই লোকালহোস্ট 5000 একটা হ্যালো ওয়ার্ল্ড তৈরি করছিলাম, এইটারই যদি আমরা লিংকটা একটু কপি করে এখানে নিয়ে আসি, তাইলে আমাদের মোটামুটি একটা লিংকের মতো দাঁড়ায় যাবে। http localhost 5000 পোর্ট স্ল্যাশ, এখানে এবিসি লেখা, এবিসি তো আর হবে না, আমরা ধরেন এখানে একটা নাম দিলাম হচ্ছে গেট ইউজার ইনফো। গেট ইউজার ইনফো, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সার্ভারের এপিআই এর লিংক। ঠিক আছে, এই ফেচ এপিআই ব্যবহার করে আমরা সার্ভার থেকে ডাটা নিয়ে আসবো। তো আমি আপনাদের বলছিলাম এই ধরনের ফেচ এপিআই বা এই ধরনের কাজগুলা কি একটা অ্যাসিঙ্ক্রোনাস কাজ। অ্যাসিঙ্ক, বারবারই আমি বলছিলাম যে অ্যাসিঙ্ক্রোনাস কাজের জন্য একটু সময় লাগে, মানে এই যে এটার জন্য সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, সার্ভার থেকে রিকোয়েস্ট থেকে একটা রেসপন্স আসবে, এটার ভিতরে ডেফিনেটলি সময় লাগবে। এই জন্য এইটা কিন্তু কাজই করবে না আপনি যদি অ্যাওয়েট না লেখেন। এর আগে লিখতে হবে অ্যাওয়েট। ঠিক আছে, এর আগে অ্যাওয়েট লিখতে হবে, এবং অ্যাওয়েট লিখলেই দেখবেন যে একটা কি লিখতেছে যে অ্যাওয়েট এক্সপ্রেশনস আর অনলি অ্যালাউড উইদিন অ্যাসিং ফাংশনস। তার মানে এই ফাংশনটার ভিতরে যদি একটাও অ্যাওয়েট কোনো কাজ বা অ্যাসিঙ্ক্রোনাস কাজ থেকে থাকে, তাহলে এখানে আমাকে অ্যাসিং কথাটা লিখতে হবে। ব্যাস, এই ইরর চলে গেল। ঠিক আছে, এই পর্যন্তই আমরা আগে দেখছিলাম, কিন্তু এখন আমাদের আরেকটু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজ যেটা করতে হবে যে এতদিন পর্যন্ত আমরা যেই আম, যেই জিনিসটা আমরা করছিলাম সেটা ছিল গেট রিকোয়েস্ট। সো এখানে এইচটিটিপি রিকোয়েস্ট, তো অনেক ধরনের রিকোয়েস্ট আছে। এর মধ্যে আমরা যেটা করতাম এতদিন সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্ট মানে হচ্ছে গেট সাম ডেটা ফ্রম দ্য সার্ভার। গেট রিকোয়েস্ট মানে কি, সাম ডেটা ফ্রম দ্য সার্ভার। পোস্ট রিকোয়েস্ট মানে হচ্ছে যে ইনসার্ট সাম ডেটা টু দ্য সার্ভারে কিছু ডাটা ইনসার্ট করে পাঠা, বা সেন্ড। হ্যাঁ, ইনসার্ট অথবা সেন্ড, সেন্ড সাম ডাটা টু দ্য সার্ভার। এরকম পোর্ট, পোর্ট আছে। হ্যাঁ, পোর্ট রিকোয়েস্ট আছে। পোর্ট রিকোয়েস্ট মানে হচ্ছে যে আপডেট সাম ডাটা ইন দ্য সার্ভার। ডিলিট রিকোয়েস্ট আছে। হ্যাঁ, পোর্টের সাথে প্যাচও আছে। প্যাচের ব্যাপারটাও সেম। প্যাচ রিকোয়েস্ট আছে, যে আপডেট, সেম থিং, পোর্ট আর প্যাচের কাজ একই, স্লাইটলি একটু ডিফারেন্স আছে। আর ডিলিট নামে একটা জিনিস আছে, এটাও একটা এইচটিটিপি রিকোয়েস্ট, যে ডিলিট সাম ডেটা ফ্রম দ্য সার্ভার। তো আপনি একটু খেয়াল করে দেখেন যে এর আগ পর্যন্ত আমরা অনলি গেট রিকোয়েস্ট গুলো নিয়ে কাজ করছিলাম। অর্থাৎ আমরা এখানে যেরকম ফেচ এপিআই এর মাধ্যমে আমরা একটা লিংক দিতাম সার্ভারের, ওইখান থেকে কিছু ডাটা চলে আসতো। এইখানে কিন্তু আমি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সার্ভারে পাঠাবো। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি কোত্থেকে পাইছি, এই ইন্ডেক্স পেজ থেকে পাইছি, আমার এই ওয়েবসাইটটা থেকে পাইছি। আমার এই ফ্রন্ট এন্ডটা থেকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাইছি, এটাকে আমাকে সার্ভারে পাঠাইতে হবে। তাইলে আমার সার্ভারে যদি কিছু পাঠাইতে হয়, যে সেন্ড সাম ডাটা টু দ্য সার্ভার, আমার রিকোয়েস্টটা, আমার এইচটিটিপি রিকোয়েস্টের মেথডটা হবে হচ্ছে পোস্ট। এর আগ পর্যন্ত গেট ছিল, এবার হবে পোস্ট। এখন পোস্টের ব্যাপারটা হচ্ছে যে এর আগ পর্যন্ত যখন গেট ছিল, গেটের জন্য আমাদের এক্সট্রা কিছু বলা লাগতো না। হ্যাঁ, গেটটা বাই ডিফল্ট কাজ করতো। এদের পরে আমরা আমরা কি লিখতাম, যে কনস্ট ডাটা, হ্যাঁ, ডাটা ইকুয়াল টু সামথিং এরকম লিখতাম।
কিন্তু এখন আমাদেরকে একটু এক্সট্রা কথা বলে দিতে হবে, কারণ এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। এটা বলার জায়গাটা হচ্ছে এই যে ইউআরএল লিঙ্কটা তো দিলেন, ইউআরএল লিঙ্কের পরে কমা দিয়ে একটা অবজেক্ট, এক্সট্রা একটা অবজেক্ট সেন্ড করবেন। কথা বলছেন? ইউআরএল লিঙ্কটার পরে একটা এক্সট্রা অবজেক্ট সেন্ড করবেন। এই অবজেক্টের ভিতরেই আমরা একটা একটা করে কনফিগারেশন বলবো। যেমন একটা কনফিগারেশন বলবো হচ্ছে এরকম, মেথড। মেথড হচ্ছে পোস্ট। ঠিক আছে, আমরা এইচটিটিপি রিকোয়েস্ট মেথডটা হবে কি পোস্ট রিকোয়েস্ট। ঠিক আছে, সার্ভারের কাছে একটা পোস্ট রিকোয়েস্ট যাবে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সার্ভারেও যখন আমরা কোডিং করব তখন এই পোস্ট কথাটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমাদের দিতে হবে যে হেডার্স, সরি, সাজেশন আসছিল হেডার্স, এবং এইখানে আমাদেরকে একটা অবজেক্ট এন্ট্রি দিতে হবে। এই অবজেক্টের ভিতরে আমরা এরকম ভাবে প্রপার্টিটা লিখবো, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। অর্থাৎ আমরা এখানে যে ভ্যালুটা আমরা ফ্রন্ট এন্ড থেকে সার্ভারে পাঠাবো সেটাকে জেসনে কনভার্ট করে পাঠাবো। এটা হেডার্সে বলে দিতে হবে, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এখানের লেখালেখিতে মিস্টেক করবেন না, লেখালেখিতে মিস্টেক করলে কিন্তু রিকোয়েস্ট যাবে না। দেন আরেকটা প্রপার্টি লিখতে হবে, বডি। মূলত এইটার ভিতরেই আমি ডাটাটা ভরে পাঠাই দিব। আমার ডাটা হচ্ছে ইউজার, এই ইউজারটাকে আমি এখান থেকেই পাঠাবো, এই বডির ভিতর দিয়ে পাঠাবো। সো আরেকটু লিখে আমাকে একটু ফলো করেন, আমি পরে বুঝাচ্ছি। জেসন ডট স্ট্রিংইফাই হচ্ছে দেখেন, এর আগে আমার রেসটা এই পর্যন্তই শেষ হয়ে গেছিল, কিন্তু এখানে আমাকে একটা এক্সট্রা অবজেক্ট যোগ করতে হচ্ছে, এবং এই অবজেক্টের মধ্যে বিভিন্ন প্রপার্টিতে বিভিন্ন ধরনের সেটিংস বলতে পারেন, অনেকটা বিভিন্ন সেটিংস আমাকে বলে দিতে হচ্ছে যে এটার সেটিংস কি, এটার সেটিংস কি। সো মেথড পোস্ট হেডার্স এর ভিতরে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এবং বডির ভিতরে জেসন ডট স্ট্রিংইফাই, তার ভিতরে ইউজারটাকে আমি ভরে পাঠাই দিব। ঠিক আছে, এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এটার নাম হচ্ছে ট্রাই, ক্যাচ এবং ফাইনালি। তো ট্রাই, ক্যাচ, ফাইনালি হচ্ছে মূলত ইরর হ্যান্ডলিং এর জন্য ব্যবহার হয়। এই যে কাজটা হচ্ছে, এই কাজটা হইতে গিয়ে যদি কোনো ধরনের ইরর হয়, ঠিক আছে, যদি কোনো ধরনের সমস্যা হয়, এবং আমি করেও দেখাবো যে হবে, তখন তখন আমরা আমাদের এই ইররটার জন্য আমাদের যেটা হচ্ছে আমাদের যেই অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, ধরেন কোনো একটা সমস্যা হলো, একেবারে ওয়েবসাইটে কিচ্ছু আসলো না, একদম মানে ক্র্যাশ করে ফেললো, ঠাস করে বন্ধ হয়ে গেল। এইটা ঠেকানোর ওয়ে হচ্ছে ট্রাই, ক্যাচ এবং ফাইনালি। আমরা যেটা করব, আমরা এই যে কোডটুকু আছে, এই কোডটুকু ট্রাই নামে একটা ব্লক আছে, এখানে সাজেশনেও আসবে, এই ট্রাই ব্লকের ভিতরে লিখব। ট্রাই ব্লকের ভিতরে কোনো কোড লিখলে এই যে দেখেন একটা ইরর আসতেছে যে ট্রাই, ট্রাই লেখা হয়েছে কিন্তু ক্যাচ অথবা ফাইনালি লেখা হয় নাই। সো আমাকে অবশ্যই এই এই যে দেখেন ট্রাই এর এখানে শুরু, এখানে শেষ, এটার ভিতরে আমার ওই অ্যাসিনক্রোনাস কাজটা আছে। এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে, সার্ভারের সাথে কানেকশনের সমস্যা হতে পারে, আহ, তারপরে ইন্টারনেট চলে যেতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, আমার এই লিঙ্কটায় কোনো মিস্টেক থাকতে পারে। যাই হোক না কেন, সেই ধরনের কোনো ইরর যদি হয় তখন ক্যাচ ব্লকের ভিতরে থাকবে। ক্যাচ ব্লকের এখানে ইররটা ধরা যায়, তো আমি ইররটা ধরলাম, এবং আমি ধরেন এখানে একটা কনসোল লক করলাম যে ইরর কানেক্টিং টু দ্য সার্ভার, এবং ইররটাও আমরা প্রিন্ট করে দিলাম, যে ইররটা হয়েছে সেটা আমরা ক্যাচ করে ধরে দিলাম। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর জন্য আমাদের প্রায় সব সময় ট্রাই ক্যাচটা ব্যবহার করা লাগে। আমি হয়তো আগে কমপ্লেক্সিটির জন্য দেখাইনি, কিন্তু এখন কিন্তু ট্রাই ক্যাচ অবশ্যই আপনাদের শিখতে হবে। আমার যতদূর আইডিয়া, আপনারা অবশ্যই জাভা না বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন, সেখানেও আপনারা কিন্তু ইরর হ্যান্ডলিং দেখছেন, ট্রাই ক্যাচ দিয়ে ওই সেম কনসেপ্টটাই এখানে ইউজ করা হয়েছে।
সো ট্রাই এর ভিতর আপনার যেখানে সন্দেহ হচ্ছে যে এখানে কোনো প্রবলেম হইতে পারে, এই লাইনগুলোর মধ্যে প্রবলেম হইতে পারে, ঠিক আছে? এই পোর্ট নাম্বার ভুল হইতে পারে, তারপরে ইন্টারনেট চলে যেতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। কানেকশন এস্টাবলিশ করতে কোনো সমস্যা যদি হয়, তখন এই ট্রাই এর থেকে কোড চলে যাবে ক্যাচে, এবং ওই যে ইররটা হবে সেই ইরর মেসেজটা ধরার জন্য আমি একটা ভেরিয়েবল ইউজ করছি ইআরআর। আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ওই ইরর মেসেজটা এখানে ঢুকবে। এখন ফাইনালি কোথায় ব্যবহার করব? আচ্ছা, এর আগে আমরা ডাটা নিতাম না, আমরা এরকম করে ডাটাটা ডিক্লেয়ার করে দিলাম। এর আগে আমরা এভাবে লিখতাম না যে const data equal to await রেস্ট থেকে যাই আসে সেটা ডট জেসন। এবার ওই সেম কাজটাই আমরা ফাইনালির ভিতরে করব। ফাইনালি অর্থাৎ ট্রাই কাজ করবে, তার মধ্যে যদি কোনো সমস্যা না হয় তারপরে ফাইনালি কাজ করবে। তো ফাইনালির ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটাও একটা ব্যাপার যে আমরা ট্রাই এর ভিতরে অ্যাওয়েটটাই রাখে দিই। ট্রাই এর ভিতরে অ্যাওয়েটটা রাখলে যেটা হবে, মানে আমাদের তো হচ্ছে এই রেস এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কাজ, এটার পরে একটু গ্যাপ দিয়ে আমরা ডাটা ইকুয়াল টু অ্যাওয়েট রেসের ভিতরে যাই আসছে না কেন সেটাকে জেসনে কনভার্ট করি। এটাও কিন্তু আমাদের একটা মিস্টেক হতে পারে, ঠিক আছে? এটার ভিতরেও কোনো প্রবলেম হতে পারে যে ডাটা কিছু আসে নাই কিন্তু সেটাকে জেসনে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে, এটাও ইররের ভিতরে আসতে পারে। সো ডাটাটাও আমরা বাইরে, মানে ভিতর ভিতর থেকেই, সরি, ট্রাই ব্লকের ভিতরেই লিখবো ডাটা। এই যে কনভার্সনটা, এই দুইটা কনভার্সনই, ফেচ এপিআই এর রিকোয়েস্ট করা এবং ফেচ এপিআই থেকে যে ডাটাটা আসবে সেটাকে জেসনে কনভার্ট করা, এই দুইটা কাজই আমরা ট্রাই ব্লকের ভিতরে লিখবো। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ক্যাচ থাকবে, আর যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে ফাইনালির ভিতরে ডাটাটা আসবে। তো আমরা সিম্পলি ডাটাটা হচ্ছে এখানে আপাতত একটু প্রিন্টই করে রাখি, একটু লিখে রাখি যে ইউজার ইনফো ফ্রম সার্ভার, এখানে আমরা একটু প্রিন্ট করে রেখে দিই যে ডাটা, ঠিক আছে? এই জিনিসটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো আপাতত এই ভিডিওটা আমি একটু বড়ই হয়ে গেছে, 12 মিনিট। আপাতত এর দূর রেখে আমি একটু নামাজটা পড়ি। হ্যাঁ, মাগরিবের আজান দিয়ে দিছে। নামাজ পড়ে এসে আমরা সার্ভারের পার্টটুকু একটু দেখবো, ঠিক আছে? সার্ভারের পার্টটুকু দেখবো যে কিভাবে আমরা সার্ভারে এপিআই হ্যান্ডেলার বানাবো, এবং কিভাবে ডাটাবেজের সাথে কানেকশনটা করে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে কিনা এই জিনিসগুলো চেক করে কিভাবে নিয়ে আসবো। ওখানেও একটু এক্সপ্লেনেশন প্রয়োজন আছে, একটু সময় লাগবে। তো আমি নামাজ পড়ে আসতেছি। আপাতত এই পর্যন্ত এই ভিডিওটা থাক।